বড় দরপতনের কবলে পড়েছে দেশের পুঁজিবাজার। আইন পরিবর্তন এবং অযাচিত মন্তব্যে আবারও তীব্র আস্থা সংকটে শেয়ার বাজার। অর্ধেকে নেমেছে দৈনিক লেনদেন, আর মূলধন হারিয়েছে 13,000 কোটি টাকারও বেশি। এই পরিস্থিতি থেকে উত্তরণে মঙ্গলবার মানববন্ধন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিনিয়োগকারীরা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। গেল 10 কার্যদিবসের মধ্যে 9 দিনই পুঁজিবাজারে হয়েছে দরপতন। মার্জিন ঋণ প্রণয়ন থেকে শুরু করে নীতি নির্ধারণী মহলের শীর্ষ পদের অযাচিত মন্তব্যে তৈরি হয়েছে তীব্র আস্থার সংকট, যে কারণে গেল 10 দিনে সূচক কমেছে 263 পয়েন্ট। 1100 কোটির লেনদেন নেমে এসেছে 500 কোটির ঘরে, আর এ সময়ে বাজার মূলধন কমেছে 13,302 কোটি টাকা। শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছে। ভারত কিংবা পাকিস্তানে যুগোপযোগী বিনিয়োগ পরিবেশ তৈরি করার পর আজ তারা আসমান ছুঁইছে, কিন্তু আমাদের দেশের পুঁজিবাজার যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। সাধারণ বিনিয়োগকারীরা অনেক আশা করে নতুন করে নিয়ে এসেছেন বিনিয়োগ, কিন্তু সেটিও চলমান দরপতনের ফাঁদে আটকে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার মতিঝিলের ডিএসসি ভবনের সামনে বিনিয়োগকারীরা করেছেন মানববন্ধন। বিনিয়োগকারীদের বোবা কান্না দেখার কেউই নেই। অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে শুধু আশা ভরসার বক্তব্যই দিয়ে যাচ্ছেন, কিন্তু বাস্তবিক কোনো প্রয়োগ দেখাচ্ছেন না। অন্যদিকে কথার আশ্বাসে বাজারে এসে দিনের পর দিন বিনিয়োগকারীরা হচ্ছেন প্রতারিত, এমনটাই ক্ষোভ ক্ষতিগ্রস্তদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।